Dad, can I disturb you? ইয়েস কাম ইন হর্ষ। কি ব্যাপার? যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে, Dad. কি হয়েছে? We did it, Dad. হোয়াট? We did it, Dad. We did it! Oh God, Dad! কত পরিশ্রমের পর ফাইনালি এত প্রেস্টিজিয়াস টেন্ডার আমাদের কোম্পানি পেয়েছে। Dad, I'm super happy. Oh God! ইউ আর গ্রেট, ইউ আর রিয়েলি গ্রেট Dad, হর্ষ। এইবার দেখো আমাদের কোম্পানি এমন একটা ইন্টারনেট প্ল্যান লঞ্চ করবে যেটা বেস্ট হবে, ইতিহাস হয়ে থেকে যাবে। Dad, তুমি দেখো। গ্রেট নিউজ, গ্রেট নিউজ। Honestly, Dad, this couldn't possible without you. সত্যি বলছি। উইদাউট ইউ। না, তোমার জন্য। আমি বলছি না, ইউ আর মাই হিরো, ড্যাড। ট্রাস্ট মি। আর তুমি জানো আমি কি ভাবছিলাম? তুমি না একটু বুড়ো হয়ে গেছো। না ড্যাড, অন আ সিরিয়াস নোট, আমি ভাবছিলাম যে এবার তুমি একটা লম্বা ছুটিতে যাও, রেস্ট করো। সারা জীবন তো এত কাজ করেছো, এত বড় এম্পায়ার বানিয়েছো। এবার তুমি মমকে নাও আর একটা ভ্যাকেশনে যাও। ইউরোপ, ইউরোপ ইজ দ্য বেস্ট। আমি তোমার ভ্যাকেশন প্ল্যান করবো, ড্যাড। গো টেক আ রেস্ট, ড্যাড। আর বিজনেসের সমস্ত দায়িত্ব সবকিছু আমার কাছে ছেড়ে দাও, অ্যান্ড আই উইল মেক ইউ ফিল প্রাউড। বলো রাজেশ। বাবা, কিছু ডিসকাস করতে চাই তোমার সঙ্গে। হ্যাঁ বলো। বাবা, আমাদের ওই দারভাঙার অফিস আছে না, যেখান থেকে শ্যামকে বের করে দিয়েছিলাম, অনেকদিন হয়ে গেছে পোস্টটা খালি আছে, তাই রিপ্লেসমেন্টের জন্য কাউকে তো চাই। বলো না কি করবো এখন। তোমার চা। থ্যাংক ইউ রাজেশ। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম এট অল। তুমি সবসময় প্রবলেম নিয়ে কেন হাজির হও? কখনো তো সলিউশন নিয়ে আসো। হ্যাঁ, 2 মাস ধরে ওই পোস্টটা খালি আছে, তখন তুমি কি করছিলে? কাউকে অ্যাপয়েন্ট করোনি কেন? নাকি এই কাজটাও আমাকেই করতে হবে? তুমি কবে কাজ শিখবে? ট্রাই করেছিলাম বাবা, কিন্তু কোনো সুইটেবল কাউকে এখনো পর্যন্ত পাইনি। যে এগুলো জাস্ট এক্সকিউজ। যদি হর্ষকে এই কাজটা দিতাম তো ও খুব সুন্দরভাবে এটা হ্যান্ডেল করতো। আমিও তো সব হ্যান্ডেল করছি। বলো না কি হ্যান্ডেল করছো তুমি? একজন সুস্থ স্বাভাবিক মানুষ, যথেষ্ট ভালো স্বাস্থ্য, কিন্তু মেন্টালি হর্ষর থেকে উইক তুমি। সেটা আজ প্রুভ হয়ে গেছে। ওই শেয়ারের ব্যাপারটা আজও সলভ করে দিল। সেটা তোমার মাথায়ও আসতে পারতো, কিন্তু আসেনি, তাই তো? এতে কি প্রমাণ হচ্ছে? মেন্টালি ইউ আর উইকার দ্যান হর্ষ। আরে শোনো না, তুমি রাজেশের সঙ্গে এভাবে কথা বলো না। হ্যাঁ, কত হেল্প করে তোমাকে, সবকিছু সামলানোর চেষ্টা করছে। এখন প্লিজ ওকে এভাবে বকো না। আমি জানি এটা করা উচিত নয়, কিন্তু কি করব বলো? কিন্তু এটাও তো দেখবে যে রাজেশ নিজেকে কিছুতেই শোধরাবে না। কিছু একটা বলতে গেলে সোজা উঠে চলে যায়, কিন্তু এটা কিছুতেই বোঝে না যে বিজনেসে হর্ষের সমতুল্য রাজেশ কখনোই হবে না। তুমি তো এটা দেখেছো যে অ্যাক্সিডেন্টের আগে হর্ষ কতটা আত্মবিশ্বাসী ছিল, সবকিছু কি সুন্দর বুঝতে পারতো, টোটাল বিজনেসটাকে একা হ্যান্ডেল করতে পারতো। এইটুকু চিন্তা করতাম না আমি তার জন্য। ওর ভিশন, ওর বানানো সমস্ত প্ল্যান আজ আমাদের টপে তুলে দিয়েছে। 5 বছর আগে ও যে প্ল্যান বানিয়েছিল না, তার উপর ভিত্তি করেই আমরা 5 বছরে আমাদের বিজনেস 5 গুণ বেড়ে গেছে। আর আজ প্রত্যেক দিন হর্ষকে আমরা মিস করি। প্রত্যেকটা দিন কতটা স্ট্রেসের মধ্যে কাটাই। যে বয়সে আমার রিটায়ার হওয়ার কথা, সেই বয়সে আমি যৌবনের চাইতে বেশি কাজ করছি। আমি ছাড়া এই বিজনেসের হাল ধরবার আর কেউ নেই সবিতা। এমন কেউ নেই যে আমাদের দায়িত্ব সামলাতে পারে, যার উপর আমি ভরসা করতে পারি, একটা দিন একটু ছুটি নিতে পারি। তাহলে এই সমস্ত দায়িত্ব রাজেশকে দিয়ে দাও না, শেখাও ওকে, শিখবে ও। 5 বছর ধরে চেষ্টা করছি, কিছুতেই শিখতে পারছে না। আই এম সরি সবিতা, কিন্তু বিজনেসে রাজেশ হর্ষের জায়গা কিছুতেই নিতে পারবে না। আমি এই বিজনেস রাজেশকে কিছুতেই দিতে পারি না। একটা অ্যাড্রেসে যেখানে মালিকের গাড়ি বরাবর যায়। কোন অ্যাড্রেস?
স্যার ওটা একটা বন্ধ পুরনো ফ্যাক্টরি, যদিও সেই ফ্যাক্টরির সঙ্গে মালিকের কোনো সম্পর্ক নেই, কিন্তু তাও মালিক ওখানে কেন যান সেটাই অদ্ভুত। অ্যাড্রেসটা আছে তোমার কাছে? ওটা আমায় দাও। হ্যাঁ, এই অ্যাড্রেসটা। থ্যাঙ্কস। এই নাও তোমার পুরস্কার। তুমি জানো না যে আমার কত বড় হেল্প করেছো তুমি। স্যার একটা কথা বলবো আপনাকে, আমার নামটা কাউকে বলবেন না, ওরা খুবই ডেঞ্জারাস, আমার ছোট ছোট বাচ্চা আছে স্যার। চিন্তা করো না তুমি, কোনোদিন তোমার নাম বাইরে আসবে না। আর ওরা যতটাই ভয়ঙ্কর হোক না কেন, ওদেরকে তো আমি ছাড়বো না। শ্বেতা কোথায় আছে আমি খুঁজেই ছাড়বো, যাই হয়ে যাক না কেন। হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। নিতিন এসেছিল দেখা করতে। আচ্ছা বলো তো, মা কেমন আছে? আরে তোর মা একদম ঠিক আছে, তিলের লাড্ডু বানাচ্ছে শুধু আমাদের দুজনের জন্য। তুই আর নিশা ছাড়া একদম ভাল লাগে না এই মকর সংক্রান্তির সময়। আরে কিন্তু তিলের লাড্ডু মা তোমার জন্য বানাচ্ছে মানে? নিতিন কোথায়? আরে মা, ও তো পাটনাতেই আছে, আমরা তো ওর জন্যই অপেক্ষা করছি। যখনই ওকে ফোন করি বলে দরকারি কাজ আছে, একটু সময় লাগবে। তুই কিছু জানিস নাকি ওর ব্যাপারে? না মানে ও কি হয়েছে আমাদের কথা হয়েছিল না? তুমি একদম কথা বলবে না, আমি এখন ফ্যামিলির সঙ্গে কথা বলছি। তাই তো? ইউ আর আ গুড বয় গুড বয়। and you promise me also. Pinky promise. Do you again? Now you're a good boy. চুপচাপ ওখানে গিয়ে বসো। Yes. আরে আওয়াজ পাচ্ছি না কেন? জানো কি, জানো কি মা, আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ বাবা বলো। ব্যাস এইটুকুই বলার ছিল। নিতিনের জন্য খুব চিন্তা হয় আজকাল, জানি না সে কবে ফিরবে। আর এখন তো কলেজেরও ছুটি পড়ে গেছে মকর সংক্রান্তির জন্য। আসতে দাও ওকে একবার, এমন বকাঝকা দেব না, সব বদমাইশি বেরিয়ে যাবে। এরকম দায়িত্ব জ্ঞানহীন হলে আমাদের সামলাবে কি করে? বাবা মাকে বলো এত টেনশন না করতে, এমনিতেও নিতিন আমার সঙ্গে দেখা করতে আসবে। হ্যাঁ তো তখন আমি ওকে জিজ্ঞাসা করে নেব কলেজে এখন কি চলছে, সব কেমন চলছে, পড়াশোনা কেমন চলছে। আমি ওকে বলে দেবো যাতে প্রত্যেকটা মুহূর্তের খবর আমার কাছে আসে, আমি তোমাকে সেই খবর দিয়ে দেবো। ওকে, সো ডোন্ট ওয়ারি, জাস্ট রিল্যাক্স। নিজের খেয়াল রেখো আর মায়েরও। হ্যাঁ, বাই বাই। কি হলো? যাও গিয়ে বসো ওখানে। ওই কি? আরে না 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 না, তুমি ছাড়ো। না পুতুল, আমি যদি তোমার আরে আমি ইয়ারিংটা পরে পরিয়ে দিই, নেবো, ইয়ারিংটা ছাড়ো তুমি। আমি পরিয়ে দিলে তোমাকে আরো সুন্দর লাগবে। সত্যি আমি এটা খুব ভালো করে পড়াতে পারি। এই দেখো। দিদা, পুতুল পুতুল শোনো শোনো, দিদা 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 দেখো না, এই দিদা এইটা 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 না আমি পড়িয়েছি, খুব ভালো লাগছে না দিদা? বলো বলো, খুব ভালো লাগছে না? কারুর নজর না লাগে তোমাদের দুজনকে। ভগবান সব ঠিক করে দেবেন, তোমাদের জীবনে আর কোনো কষ্ট থাকবে না। আর জন্ম জন্মান্তর তোমাদের এই দুজনের বন্ধন অটুট থাকুক। সত্যি বাবা, তোমাদের খুব সুন্দর দেখাচ্ছে। জানো ঠাকুমা কত সময় লাগিয়েছে এই শাড়িটা বাঁচতে? 10টা শাড়ি বাতিল করার পর এটা বেঁচেছে। খুব সুন্দর দেখাচ্ছে। আমার পুতুল তো এমনিই সুন্দর, ও যাই পড়বে তাতে সব থেকে ওকে বেস্ট লাগবে। তুমি জানো তো পুতুল, তুমি সব থেকে সুন্দর। ঠিক আছে, এবার তোমরা দুজনে নিচে এসো। আগে পুজো করো, তারপর
হ্যাঁ পুজো করবো দিদা। তারপরে তোমরা ছাদে গিয়ে ঘুরিয়ে উড়িও, ঠিক আছে? ঠাম্মি, আপনারা হর্ষকে নিয়ে যান, আমি এখনই আসছি। পুতুল তুমি আমার সঙ্গে চলো না, চলো একসঙ্গে ব্যাস। পুজো করবো আমরা, চলো না। হ্যাঁ হ্যাঁ, আমি একটু পরেই চলে আসবো। এসো বাবা এসো। আয় ঠিক বাবা আছে আয়। চলো। Come on, Nitin, pick up the phone. হে ভগবান, শ্বেতার সত্যিটা সামনে আনতে গিয়ে যেন ও আমার শ্বশুর বাড়ির শত্রু না হয়ে ওঠে। কি করে বোঝাবো নিতিনকে যে এরা কি ভয়ঙ্কর। আমাকে খোঁজ নিয়ে যেভাবেই হোক ওকে আটকাতে হবে, তাতে যাই হয়ে যাক না কেন।